দর্শক, আমাদের কাছে এখনো পর্যন্ত পাওয়া যেসব প্রাপ্ত তথ্য এবং ফলাফলের ভোট গণনা করা হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি এখনো পর্যন্ত এগিয়ে আছে 120টি আসন নিয়ে এবং একই সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেস 109টি আসন নিয়ে। আমরা এই সব কিছু নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক কনক সরকার। দর্শক, আমরা এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে প্রাপ্ত যে কয়টি কেন্দ্রের ফলাফল গণনা করা হয়েছে তাতে কিন্তু এগিয়ে আছে বিজেপি এগিয়ে আছে 120টি আসন নিয়ে এবং একই সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেস 109টি আসন নিয়ে। এই সব কিছু নিয়েই আমরা আজ কথা বলবো। আমাদের সাথে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক কনক সরকারও যুক্ত হচ্ছেন। কনক সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশ্বযোগে। শুরুতেই যে বিষয়টি জানতে চাইবো যে সার্বিকভাবে নির্বাচনের পর্যবেক্ষণ করে আপনার কি মনে হচ্ছে যে এবার কাদের পাল্লা ভারী হতে পারে, কারা ক্ষমতা নিতে যাচ্ছে? তৃণমূল ক্ষমতা ধরে রাখবে নাকি ক্ষমতার এবারে পালা বদল হবে, বিজেপির হাতে আসবে? এখনো তা বলার সময় আসেনি, সবে প্রাথমিক ট্রেন্ড জানা যাচ্ছে। তবে যে ফলাফলগুলি বিভিন্ন চ্যানেল দেখাচ্ছে সেগুলো হচ্ছে পোস্টাল ব্যালট গণনার ফলাফল। পোস্টাল ব্যালটে ভোট দেয় আপনারা জানেন সরকারি কর্মীরা, সরকারি কর্মী, স্কুল শিক্ষক যারা ভোটের কাজে যায় তারাই ব্যালটে ভোট দেয়। তাদের ভোট অনেকটা রিপ্রেজেন্টেটিভ, তবে অন্তত একটা ফুল রাউন্ড না হওয়া পর্যন্ত এই ব্যাপারে কোনো প্রেডিকশন করা যায় না। এখনো যা আমি দেখতে পাচ্ছি তৃণমূল এবং বিজেপি সমান সমান। বিজেপি জিততে চলেছে এমন কোনো কথা এখনই বলা যায় না। হয়তো শেষ মুহূর্তে তৃণমূলই জিতে যেতে পারে অল্প ব্যবধানে বলে আমার মনে হচ্ছে। সাথে আরেকটু বিষয়ে জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সম্পর্কের ভবিষ্যৎ আসলে কেমন হতে পারে, বর্তমান বাস্তবতার আলোকে যদি একটু ব্যাখ্যা করে বলতেন। ভালো প্রশ্ন করেছেন। যদি তৃণমূল যেতে বুঝতেই পারেন সম্পর্ক যেখানে আছে সেখানেই থাকবে, নতুন কোনো কিছু পরিবর্তন হবে না। বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতায় এলে বাংলাদেশের জন্য একটা ভালো ইঙ্গিত বহন করতে চলেছে বলে আমার মনে হয়। সেটা হচ্ছে এই যে তিস্তার জলবন্টন চুক্তি যেটা পেন্ডিং হয়ে রয়েছে রাজ্য সরকারের বিরোধিতায়, আমাদের কেন্দ্রীয় সরকার রাজি আছেন বাংলাদেশের সঙ্গে তিস্তার জল এবং অন্যান্য নদীর জল ভাগ করার বিষয়ে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাদ সেধে ছিলেন। আমার মনে হয় যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে এই ব্যাপারটাতে একটা বড় সড়ো পরিবর্তন হতে চলেছে। খুব সম্ভাবনা যে নতুন সরকার এলে নতুন পলিসি ঘোষণা করবে, তাতে আগের যে অবস্থাটা সেটা হয়তো থাকবে না, সেটা পরিবর্তন হতে চলেছে। বুথ ফেরত জরিপগুলো এক একটা বুথ ফেরত জরিপ এক একটি দলকে কিন্তু এগিয়ে রাখছে, কেউ হচ্ছে বিজেপিকে এগিয়ে রাখছে, কেউ বা তৃণমূল কংগ্রেসকে। আপনার কাছে কি মনে হয় বুথ ফেরত জরিপ আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে, কতটুকু আসলে এটা শেষ পর্যন্ত দেখা যায় যে বুথ ফেরত জরিপ যা বলছে সেটি আসলে ফলাফল নির্ধারণ করে? না, বুথ ফেরত জরিপের ফলাফল খুবই অনিশ্চিত। এর আগে বহুবার কি বলেন জরিপের ফলাফল একদম মেলেনি। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি 80% থেকে 90% ফলাফল মিলেছিল। এবার আমার মনে হয় অন্তত 80 থেকে 90% মিলবে। তবে কি হয়, বিভিন্ন চ্যানেল এবং বিভিন্ন সংস্থা যে ফলাফল দেখিয়েছে এখনো পর্যন্ত তাতে দুরকম ট্রেন্ডই তারা প্রকাশ করেছে। কিছু চ্যানেল বা সংস্থা তারা তৃণমূলকে এগিয়ে রেখেছে, কিছু সংস্থা বা চ্যানেল তারা আবার বিজেপিকে এগিয়ে রেখেছে। ফলে সবগুলোর যদি আমরা গড় করি তাতেও দেখা যায় দুপক্ষ সমান সমান। ফলে এর ভিত্তিতে একটা প্রেডিকশন করা যায় যে যেই জিতুক খুব অল্প ব্যবধানে জিতবে নিশ্চয়ই, কিন্তু কে জিতবে তৃণমূল না বিজেপি তা নিশ্চিত করে এখনো বলা যাচ্ছে না, এবং তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে হয়তো বা 3টা পর্যন্ত বা তারও বেশি। অসংখ্য ধন্যবাদ কনক সরকার আপনাকে আমাদের সাথে বিশ্বযোগে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক কনক সরকার।